হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকের যে রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো ওল দিয়ে তেলাপিয়া মাছের একটি সুন্দর রেসিপি। এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না এবং এটি খেতে খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। এরপরে আমি নিয়েছি কুচানো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এরপরে নিয়েছি 5 ফোড়ন। তারপরে আমি ওলের টুকরোগুলো দেখুন এভাবে আমি এই রকমভাবে একটু বেশি মোটাও না বেশি পাতলাও না এভাবে কেটে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে তেজপাতা এবং 5 ফোড়নের ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর আমি ভিডিওতে আদার যে ছবিটা দিতে ভুলে গেছিলাম উপকরণের সময়। এরপর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হলে তবে রসুন বাটাটা দেবেন। রসুন বাটাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে তাতে দিয়ে দিয়েছিলাম ওলের টুকরোগুলো দেওয়ার পরে আমি দিয়েছি আদা, কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট একটুখানি নাড়বেন। নাড়ার পরে এতে দিয়ে দেবেন লবণ। আপনারা যেমন পরিমাণ লবণ খান কিংবা যেমন পরিমাণ ওলে রান্না করবেন মাছ দিয়ে সেই পরিমাণ লবণ দিয়ে দেবেন এবং হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর একটুখানি মিডিয়াম আঁচে ভালোভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেবেন, কষিয়ে নেবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে একটু কষতে হবে। আর এই রেসিপিটা আপনারা খুবই তাড়াতাড়ি করতে পারবেন এবং এটা খুবই টেস্টি হয়। এরকমভাবে বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর লঙ্কার পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছিলাম যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে আপনারা ঝালটা একটু দেখে দেবেন। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটুখানি ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম জল। জলটা অবশ্যই আপনারা গরম ব্যবহার করবেন, গরম জল ব্যবহার না করলে টেস্ট খারাপ হয়। এরপর জলটা ফুটে উঠলে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেলে এর যে জলটা যে আর কি ধরুন গ্রেভিটা সেটা আমি একটি পাত্রে তুলে নেব। রান্না হওয়া অবস্থাতেই তুলে নেব। আস্তে আস্তে দেখুন আমি এইভাবে তুলে তুলে একটি পাত্রে রেখে দিয়েছি। যখন এখানে 1 থেকে 1.5 কাপের মতো জল থাকবে সেই পর্যায়ে আর জল তুলবেন না। তখন আপনারা এই ওলগুলোকে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে তাই এগুলোকে একটুখানি ভালোভাবে এইভাবে একটু করে নেবেন, ম্যাশ করে নেবেন। অনেকে এইভাবে গলা গলা ওল বা ম্যাশ করা ওল খেতে পছন্দ করেন না। তো তাদেরকে বলছি আপনারা এইভাবে না ম্যাশ করেও খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাতেও ওলটা খুব খেতে টেস্টি লাগে, কিন্তু একবার ম্যাশ করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। কিন্তু পুরোপুরি ম্যাশ করবেন না, আদা ম্যাশ করবেন, মানে ওই 60% মতো করবেন, বাকিটা করবেন না। করার পরে আগে থেকে যে জলটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি ওতে দিয়ে দিয়েছি এবং ফুটলে আবার ওতে মাছের টুকরোগুলো, তেলাপিয়া মাছের টুকরোগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ওখানে দিয়ে দিলাম একটা একটা করে। দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে একটুখানি গ্রেভির মধ্যে দিয়ে দেব যাতে গ্রেভির টেস্টটা একটু মাছের ভিতরেও আসে এবং খেতে খুব ভালো লাগে। এভাবে এটাকে আমি রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিটের মতো। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 2 মিনিটের মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তখন ফ্লেমটা একটু হাইতে দেবেন। আর যদি আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে একটুখানি মিডিয়ামে দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেবেন, কোনো সমস্যা নেই।
দেখুন এরপর আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। এটাতে অবশ্যই আপনারা চিনি একটু ব্যবহার করবেন, যারা চিনি পছন্দ করেন না তারাও। চিনিটা দিলে এর টেস্ট অনেকাংশে বেড়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু লাগে। এটাকে আরও 2 মিনিট ফোটানোর পরে এতে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। যেহেতু আমি ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করছি সেই জন্য আমি শেষের দিকে দিয়েছি। যদি আপনারা কোনো কাঁচা জিরা গুঁড়ো ব্যবহার করেন, যেগুলো ওই দোকানের প্যাকেটজাত, তাহলে আপনারা যখন মাছ দিলেন ঠিক সেই রকম টাইমে দেবেন, তাহলে টেস্ট হবে। দেখুন গ্রেভিটাও কতটা ঘন হয়েছিল। এরপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিংবা রুটির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে এবং এটা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা আপনাদের অবশ্যই হবে। দেখুন এর গ্রেভিটা কত হেভি হয়েছে, খুবই সুন্দর। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।